বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গত ৪৪ বছরে যে অর্জন, সেই অর্জন নিঃসন্দেহে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ। আমরা বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। খালেদা নেতৃত্বে আমরা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যে কথা মির্জা আব্বাস সাহেব বলেছেন, গত ১৫-১৬ বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। এই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই যে একটা অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে রান্না বিচার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঢুকে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা, সচল করা, এই সবগুলো ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে আশেষ মেহরবানি, এর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তারা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। গত ১৫-১৬ বছর ধরে আমাদের প্রায় ৭০০ নেতা কর্মীকে খুন করা হয়েছে, তার মধ্যে ৩,০০০ সদস্য হয়েছে। ২,০০০-এর বেশি অধিক মানুষকে খুন করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় ৬ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরিভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল দল। এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে, এর সাথে সময় হচ্ছে, পরবর্তী সময় হচ্ছে। এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করছি দলকে ভেঙে ফেলবার। আমরা বারবার যে কথাটা বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময়ের প্রবাহমান আছে। এখানে খড়কুটোকে বাইরে গেল, কে আসলো, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো বিনষ্ট হয়। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো, আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠেছে। বন্ধুগণ, চক্রান্ত এখন শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে